মিসেস মোহিনী চ্যাটার্জি, আমাদের স্যারের ওয়াইফ। আমি চাই তোমার খাবারটা নিয়ে আসি। স্যারের ওয়াইফ? কিন্তু উনি যে বললেন ওনার স্ত্রী এক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। आइए माँ, आइए। संभाल के माँ, संभाल के। লক্ষ্মী, কোথায় যাচ্ছি আমরা? मेरे घर माँ जी। आज থেকে এটাই আপনার থাকার জায়গা माँ जी। हाँ चलिए माँ जी, आइए। आइए माँ जी, आइए। মা এখানে থাকবে? हाँ, फिलहाल तो यहीं रहना पड़ेगा। কিন্তু হীরাম্মা, মা এখানে কি করে থাকবে? কেন, কি হয়েছে? মা জি, ও আপনাকে আমি বস্তির বাড়িতে लिए এসেছি। मानिकपुर से आने के बाद मैं इधर ही रहते थे। झोपड़पट्टी है ना, आपका आदत नहीं है, इसीलिए बिटुआ सोच रही है कैसे रहेंगे आप इधर, इसीलिए। মহলে থাকার যে কত শান্তি তা তো দেখতেই পেলাম। আর তো শান্তি পেতে চাই না। যেখানে থাকবো সেখানে একটু শান্তি, মনের শান্তি পেতে চাই, মনের শান্তি। আমি ঠিক থাকতে পারবো লক্ষ্মী, আমার কোনো অসুবিধা হবে না। তাছাড়া সপ্তর্ষি তো এতগুলো বছর জেলে আছে, ওরা তো কত কষ্ট হয়, কত অসুবিধা হয়, কোনোদিন তো কোনো অভিযোগ করতে দেখিনি। ও যদি পারে, আমি কেন পারবো না? পারতেই হবে আমাকে। মা, মা একটু বোঝার চেষ্টা করো। দেখো, তোমার এখানে থাকতে সত্যি কষ্ট হবে। তুমি তো এখন অসুস্থ। বলো। আমি একটা কথা বলি, তোমাকে বরং আমি মুখার্জি বাড়িতে নিয়ে যাই। দেখো, ওরা তোমাকে নিশ্চয়ই ফেরাবে না। আমি বলছি, তুমি আমার সাথে ওখানে চলো। আমি কোথাও যাব না ঝিলিক, আমি এখানেই থাকবো। লক্ষ্মী, আমি এখানে থাকবো। हाँ हाँ माँ जी, ये ले बिटुआ, चाबी ले। जल्दी जल्दी खुल, दरवाजा खुल जा, जल्दी जा। माँ जी, चलिए माँ जी, आइए। তুই তো জানিস দিয়া মা, কি পরিস্থিতিতে, কোন অবস্থায় মোহিনীকে আমি এ বাড়িতে নিয়ে এসে স্ত্রীর মর্যাদা দিতে বাধ্য হয়েছিলাম। আর তুই এও জানিস আমার মনে তোর মায়ের যে জায়গা, সেটা কেউ কোনোদিন ছুতে পারবে না। মোহিনীর অনেক অন্যায় আমি এতদিন সহ্য করেছি, কিন্তু আজ ও যা করলো আমি কোনোদিন তো ক্ষমা করবো না, কোনোদিনও না। স্যার, অ্যানি, এসো এসো। কিছু বলবে? স্যার, ওই মেয়েটির ব্যাপারে জানার ছিল। আপনি ওই মেয়েটিকে কিভাবে পেয়েছেন, কোথায় পেয়েছেন, আপনি ওই মেয়েটিকে নিয়ে কি ভাবছেন, সবটা। এক অদ্ভুত পরিস্থিতিতে ওর সঙ্গে আমার আলাপ হয় জানো। আমরা এবার কলকাতায় গিয়ে খুব বিপদে পড়েছিলাম। কি ব্যাপার বলো তো কানে?
বুঝতে পারছি না স্যার, ছেলেগুলো ভালো না মনে হচ্ছে। এই কি বেরোলা মনে হচ্ছে? ওই তুই কে রে? ছেড়ে দাও ওকে। তোর মেয়ে হয় নাকি? আমার তো বোন হয় না। না তারপর তারপর পরীর কথা অনুযায়ী ওকে নিয়ে গেলাম মালদার একটা হোমে। যে কোনো কাজ হলেই হবে। আমি হোমের সব কাজ করতে পারি। আমাকে একটা কাজ দিন না, আমি সব কাজ করতে পারি হোমে। কাজ কি হাতের মোয়া? চাইলেই পাওয়া যায়। আসো তো এখন। কি ব্যাপার, কি হয়েছে? দেখুন না কোথা থেকে উড়ে এসছে, এখানে কাজ চাইছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে চিনি, আমি দেখছি। এসো। ওরই যে এখানে খুব আসতে চেয়েছিল তা কিন্তু নয়, আমার মানবিকতায় ওকে এখানে নিয়ে এলো। দেখো, আমি তোমায় জোর করব না, তবে তুমি যদি সত্যি কাজ করতে চাও আমি তোমায় সাহায্য করতে পারি। এছাড়াও আমার মনে হয়েছে যে ওর মধ্যে একটা চাপা প্রতিভা আছে, একটা প্রমাণ করার খিদে, একটা জেদ, একটা চাপা আগুন আছে ওর মধ্যে, যেটা একটু উস্কে দিলেই আলো হতে পারে। আর সেই সুযোগটা ওর পাওয়া উচিত। ভগবান আমার অনেক কিছুই কেড়ে নিয়েছে, কিন্তু সেই আর্থিক সঙ্গতি তো আছে আমার। অর্থ তো অনেকেরই থাকে স্যার, কিন্তু আপনার মতন মন কজন আর থাকে? হ্যাঁ, মন। যা করেছি মনের তাগিদেই করেছি। আর আমার মন জুড়ে আছে আমার মেয়ে দিয়া। ভাবলাম দিয়াকেও হয়তো কেউ না কেউ আশ্রয় দিয়েছে। স্যার, কিভাবে পরীকে গড়ে তুলবেন কিছু ভেবেছেন? প্রথমে ওকে এই জায়গাটাকে ভালোবাসতে হবে, এই শহরটাকে, আশপাশটাকে। তাহলে ওর বুঝতে পারবে এই কাঁকুড়ে মাটির গন্ধে, এই চা বাগানে কত মানুষের স্বপ্ন, কত মানুষের শ্রম, ঘাম মিশে আছে, ভালোবাসা জড়িয়ে আছে। সুন্দরের সঙ্গে সঙ্গে এই রুক্ষতাকেও ভালোবাসতে হবে। কিছুটা দায়িত্ব তুমি নাও, বাকিটা নেব আমি। তাহলে আজ থেকে শুরু করে দিই স্যার। বাহ, হ্যাঁ, তুমি ওকে রেডি করে দাও, আমি ওকে নিয়ে চা বাগানে যাব। ও ভালো কথা। আর একজন কোথায়? 11:35, তার মানে তো আসছি তাহলে স্যার। আগুন উস্কে দিলে শুধু আলোই হয় না, পুড়িয়েও দেয়। জানি তোমাকে বোঝালে তুমি বুঝবে না, আমাকেই বুঝে নিতে হবে। কি নিয়ে কথা বলছেন আপনারা কাকু? পৃথিবীর নবম আশ্চর্য নিয়ে। মানে? একটু অপেক্ষা করো, দেখা তো হবেই।